নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও, আর তার সাথে প্রচুর কিন্তু শেয়ার করে দাও। আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে কিন্তু মনে করে অন করে দাও, ঠিক আছে? যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি যা যা ভিডিও বা নোটিফিকেশান যা পাঠাবো তা তোমরা কিন্তু পেয়ে যাবে বা দেখতে পাবে বা শিখতে পারবে সেই ভিডিওগুলো। কিন্তু যদি না করো সাবস্ক্রাইব আমার চ্যানেলকে তাহলে কিন্তু তোমরা কিছু পাবে না। তাই বলছি বন্ধুরা, মনে করে সাবস্ক্রাইবটা করো তোমরা সবাই। আমার ভিডিও দেখার সাথে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও অন করে রাখবে, তাহলে যা যা ভিডিও পাঠাবো তোমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে? আর তার সাথে আরও একটি কথা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো, সদস্য হয়ে দেখছো আমার চ্যানেল, আমি তাদের জন্য বলছি, তোমরা যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, যদি কেউ থাকো তাহলে কিন্তু প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো। আর আজকে যে ভিডিওটি বা লেসনটি আমি তোমাদের শেখাতে চলেছি সেই লেসনটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, কোথাও বাদ দিয়ে দেখো না, তাহলে শেখানোটা বুঝতে পারবে না। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। এবার লেসনে চলে আসি। তবে তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাউল সঙ্গীত বা বাউল গান, একটি রাধা কৃষ্ণেরই একটি গান বলতে পারো। তো গানের নাম আমার গিরিধারী লাল নাচে শ্যামগোপাল। এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়ামে টিউটর করে শেখাবো। নিশ্চয়ই সবাই শুনেছো এই গানটি, তো আশা করি তোমাদের সবার গানটা তুলতে খুব ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলকে তার সাথে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, ঠিক আছে? তো এবার আমরা তবে লেসনে চলে আসি। তো আজকে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে। তো আমার স্কেল বি ফ্ল্যাট, তো আমি বি ফ্ল্যাট স্কেলে গানটা তোমাদের দেখাবো। তোমরা তোমাদের সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটা করে নিও, মানে এই গানটি তুলে নিও তোমাদের স্কেল অনুযায়ী, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো স্বরলিপি একই রেখো তাহলেই হবে। তো বি ফ্ল্যাট স্কেলে সারেগামা আমি এবার দেখে দিয়েছি, দেখে নাও। সা শূন্যরা দিয়ে বোঝানো হয়, শুদ্ধ গা গ দিয়ে, শুদ্ধ মা ম দিয়ে, পা প দিয়ে, শুদ্ধ ধা ধ দিয়ে, শুদ্ধ নি দন্তের ন দিয়ে, উপরের সা এটা চড়ার সা যেটা দন্তের স দিয়ে বোঝানো হয়, এটা কোমল নি মূর্ধন্য দিয়ে, এটা কোমল ধা দ দিয়ে, এটা করিমা বা কোমল মা কিউ খ দিয়ে, এটা কোমল গা, ঠিক আছে, এটা কোমল রে রি দিয়ে বোঝানো হয়। তো এই ছিল আমাদের বি ফ্ল্যাট স্কেলের সারেগামা। আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো গানের নাম আমার গিরিধারী লাল নাচে নাচে শ্যামগোপাল, ঠিক আছে? আর বাউল সঙ্গীত। আর এই গানের তাল দাদরা দাদরা তাল দিদিনা নাতি নাতি ছমাত্রা 3-3 ছন্দের এই তাল, ঠিক আছে? তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্টাইল।
পামা কোমল গা দিয়ে কোমল গামা তালে পাপা মা তাল মামা। হলো, এই লাইনটা দুবার রিপিট হবে, এক ইন্টোনেশন একই কথাই থাকবে। পরের লাইন নাচে কোমল গামা রে মা কোমল গা নাচে রে কোমল গা গামা নন্দ কোমল ধা ধা পা নন্দ দুলাল মামা। আবার এই লাইনটা আবার রিপিট হবে, একই রোটেশন একই কথা থাকবে। তারপরে লাইন আমার সা সা সা, তারপরে সা সা ধারে মামা লাল মামা নাচে মামা শ্যাম মামা গঙ্গা গোপাল গঙ্গা মাপা রাধা পাপা সা রমন সা কলি পা নাচে মামা গঙ্গা দিয়ে গঙ্গা মা তালে পাপা মা তাল মামা। হলো, তো এই হয়ে গেল, মানে ফার্স্ট পার্ট স্থায়ী এই ছিল। ঠিক আছে, তো আমরা ফার্স্ট পার্টটা আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে, দেখে নাও। শুরু হচ্ছে শুদ্ধ মা থেকে গানটা। আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আবার হবে আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। পরের লাইন নাচে রে নাচে রে নন্দ দুলাল। আবার হবে নাচে রে নন্দ দুলাল। তারপরে হবে আমার উপরের সাইড আমার, তারপরে আবার ফার্স্ট লাইন লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আবার হবে সা থেকে আমার লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। হলো, এই হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট স্টাইল। ঠিক আছে, চলে আসি গানে এবার সেকেন্ড পার্ট। প্রথম অন্তরা নাচে রাসমঞ্চে শ্যাম বিহারী কৃষ্ণ কানাই দেখে ব্রজনারী। নাচে রাসমঞ্চে শ্যাম বিহারী কৃষ্ণ কানাই দেখে ব্রজনারী। আবার ময়ূর আর ময়ূরী নাচে ময়ূর আর ময়ূরী নাচে ধরণী মাতা। নাচে রে নাচে রে নন্দ দুলাল নাচে রে নন্দ দুলাল। নোটেশনটা দেখে নাও সেন্ট পার্টে। তো একটা মিউজিক হবে এই ফার্স্ট পার্ট থেকে সেন্ট পার্টে আসার সময়, তখন হবে এই পুরো ফার্স্ট পার্ট আমি তোমাদের যেটা শিখিয়েছি সেই পুরো ফার্স্ট পার্ট একদম সাথে কথায় বসে যাবে। তো মিউজিকটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। রাধা রমন নাচে দিয়ে তালে তাল, এইটুকু হবে। আবার হবে ঠিক আছে, ফার্স্ট পার্ট তোমাদের শিখিয়েছি আমার গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। এই লাইনটাই দুবার মিউজিক পার্ট হিসেবে বসবে। ঠিক আছে, সেখানে আমারটা সাথে হবে না, আমারটা সাথে এই নিচু সা থেকে শুরু হবে। ঠিক আছে, ফার্স্ট লাইন শিখিয়েছি। তো নোটেশন দেখে নি। নাচে পাপা রাস কোমল মঞ্চে সা 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 শ্যাম সারে সা পা পিয়া সারে সা রে সারে মা কোমলা কৃষ্ণ কোমলা কানাই কোমলা রে রে দেখে দেখে কোমল নি নি পা দেখে
পরের লাইন আবার ধা 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 ময়ূর ধা 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 আর ধা ধা ময়ূরী ধা ধা কোকিল নাচে ধা কোকিল। এবার নাচে একটা এর কাজ আছে, সেটা হবে নাচে ধা কোকিল হলো। এবার কোকিলটা ধরে রাখতে হবে ধা কোকিল নাচে। এবার এর কাজটা দেখাই। প্রথমে এটা হবে কোকিল কোকিল ধা এ পা মা এ কোকিল গা গা এ মা ধা। তাহলে ধা কোকিল কোকিল ধা পা মা কোকিল গা গা মা ধা নাচে হলো। আবার সেকেন্ড বার এই লাইনটা আবার রিপিট হবে, আবার ময়ূর আর ময়ূরী নাচে। এটা চেঞ্জ হবে, দেখিয়ে দিচ্ছি কোথায়। আবার ময়ূর আর ময়ূরী নাচে, সেকেন্ডবার নাচিটা হবে ধা কোকিল নাচে হলো। আর পুরোটাই একই থাকবে, শুধু নাচের জায়গাটায় চেঞ্জ, নাচে ধা কোকিল হলো। তারপরে ধরণী পা কোমল নি কোমল মা দা সা কোমল ধা ধা মা পা মা দা সা কোমল ধা মা পা হলো। তো এই হয়ে গেল আমাদের সেম পার্ট প্রথম অন্তরা। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কেমন হবে। প্রথমে মিউজিক হবে, আবার হবে দুবার মিউজিকটা দেবে। বিজুড়ে গানের সেম পার্ট হচ্ছে পা থেকে নাচে রাসমঞ্চে কোন গানটা ধরে রাখতে হবে রি পিয়ারি। তারপরে কৃষ্ণ কানাই দেখে ব্রজনারী। আবার হবে নাচে রাসমঞ্চে শ্যামপিয়ারি। তারপরে কৃষ্ণ কানাই দেখে ব্রজনারী হলো। দুবার পরের লাইন আবার ময়ূর আর ময়ূরী নাচে। তারপরে আবার হবে লাইনটা আবার ময়ূর আর ময়ূরী নাচে। তারপরে ধরণী মাতা ধরণী মাতা হলো। তারপরে আবার ফার্স্ট বার একই কথায় ফিরবো নাচে রে নন্দলাল। আবার নাচে রে নন্দলাল। তারপরে আবার হবে আমার আমার দুধারে লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল। ঠিক আছে, এইটুকু আবার এই ফার্স্ট বার একই নোটেশন একই কথাটা বসিয়ে নেবে। ঠিক আছে, সেজন্য নোটেশন মুখে বললাম না। আমারটা মাতে হবে মা মা মা, মিউজিকটাও যখন দেবে তখন মা দিয়ে হবে মা মা মা। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট। চলে আসছে এখানে লাস্ট পার্ট, এটাই শেষ অন্তরা। নাচে রাসমঞ্চে যত ব্রজমান বানা তাদের হাতে বাজে কঙ্কণ ধরে বনমালা। আবার হবে নাচে রাসমঞ্চে যত ব্রজমানা তাদের হাতে বাজে কঙ্কণ ধরে বনমালা। পরের লাইন আবার ব্রজবাসিকা
কাজ হবে সেটা হবে ধা কোমল শশী হলো, বা কবিনিটা ধরে রাখতে হবে ধা কোমল শশী। এবার ইর কাজটা দেখাই, প্রথমে এটা হবে ই কোমল কোমল ধা ই মা মা ই কোমল গা গা ই মা ধা। তাহলে কেমন হলো ধা কোমল কোমল ধা পা মা কোমল গা গা মা ধা শশী হলো। আবার সেনবারে এই লাইনটা আবার রিপিট হবে, কিন্তু সেনবারে যখন হবে আবার কথাটা হবে না, শুধু ব্রজবাসীর কালো শশী, মানে ব্রজ থেকে হবে সেনবার, ব্রজবাসীর কালো শশী। সেনবার শশীর জায়গাটা চেঞ্জ, শশীটা হবে শশী ধাকুমিনি, ঠিক আছে, শশীর জায়গাটা চেঞ্জ, শশী ধাকুমিনি পুরোটাই একই থাকবে। তারপরে বাজে পায়ে এ কুমাসা, তারপরে মা কোমল ধা ধা পা মা হলো। তো এই হয়ে গেল আমাদের লাস্ট স্ট্যান্ডার শেষ। তো লাস্ট স্ট্যান্ডারটা আমরা দেখিয়ে দিচ্ছি কেমন প্রথমে মিউজিক। আবার হবে দুবার মিউজিকটা হবে, আর শুরু হবে কিন্তু মা থেকে, মানে মা থেকে মিউজিকটা, ঠিক আছে, আমারটা মাতে হবে। তো লাস্টে দেখে নিই, শুরু হচ্ছে পা থেকে, নাচে রাসমঞ্চে যত ব্রজমালা, তাদের হাতে বাজে কঙ্কণ বনমালা। আবার হবে নাচে রাসমঞ্চে যত ব্রজমালা, তাদের হাতে বাজে কঙ্কণ বনমালা। তারপরে আবার ব্রজবাসীর কালো শশী, আবার হবে ব্রজবাসীর কালো শশী, বাজে পায়ের মালা। তারপরে আবার ফার্স্ট একই নোটেশন, একই কথায় ফিরবো, নাচে রে নন্দদোলা, নাচে রে নন্দদোলা। আবার ফার্স্ট লাইন বসবে, শুরু হচ্ছে মা থেকে, আমারটা আমার পুরো ফার্স্ট লাইনটা বসবে আমার নাচে রাধারমণ নাচে তালে তাল, নাচে রে নন্দদোলা, নাচে রে নন্দদোলা। আবার সা থেকে আমার হৃদয়ে লাল নাচে শ্যামলাল, রাধারমণ নাচে তালে তাল, রাধারমণ নাচে তালে তাল, রাধারমণ নাচে তালে তাল। তো হয়ে গেল এই গানটা, এখানেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে শেষ হলো গানটা আমাদের। তো ভিডিওটি এখানে শেষ হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই গানটি নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও, প্রচুর শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম নতুন ভিডিও পেতে গেলে, আর পাশে থাকা বেল আইকন অন করো। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করুন তাদের কাছে বিশেষ অনুরোধ মিস মনে করে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রেখো, ঠিক আছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আছে আমি গান শেখানোর ক্লাস শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার এই লেসনটি শেখার জন্য। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে। তোমরা থাকো সুস্থ থাকো, মানে প্র্যাকটিস করো। আজ আসলাম, নমস্কার।